সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে পিচ রাস্তা পেল ভালকিশোর লোধাপাড়ার মানুষ। রাস্তার প্রকল্পের উদ্বোধন করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। দরাজ গলায় ঘোষণা করলেন সেই পিচ রাস্তা। যারা কিন্তু আমাদের 100 দিনে কাজও দেয়নি, রাস্তার টাকাও দেয়নি, মানে গ্রামীণ যে রাস্তা হয়, বাড়ি তৈরির রাস্তা, এই ধরনের সব কিছু বন্ধ কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে কিন্তু এবার পথশ্রী 4 এটা চালু করেছে এবং তার মাধ্যমে প্রায় 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা কিন্তু হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে, যে 20,000 কিলোমিটার, এটা পথশ্রী 4। কিন্তু তার আগে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 এগুলোও কিন্তু হয়েছে। তার মাধ্যমে কিন্তু আমাদের গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা সব কিছু হয়েছে এবং সেটা ছিল প্রায় 39,000 কিলোমিটার, 40,000 কিলোমিটারের কাছাকাছি। তার পরবর্তী ক্ষেত্রে এটা 20,000 কিলোমিটার। অর্থাৎ দেখুন, প্রতি মুহূর্তে মানুষের ভালো থাকার জন্য আমাদের যা যা প্রয়োজন, আপনারা দেখছেন যে 2021 সালের আগেও উনি কিছু প্রত্যেক ক্যাটাগরির মানুষের জন্য কিছু প্রকল্প ঘোষণা করছেন। সেটা মহিলা যারা আছে তারা ভালোভাবে জানেন। আপনাদের জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার ছিল, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছিল, যারা আমাদের কৃষিজীবী সমাজজীবী মানুষ আছে তাদের জন্য কিন্তু কৃষক ভাতাও চালু। আজকে আপনারা হয়তো জানলে অবাক, মানে শুনলে ভালো লাগবে আপনাদের, যে প্রায় 1,10,12,00,000 মানুষ, 1,10,12,00,000 মানুষ কিন্তু কৃষক ভাতা, এই কৃষক বন্ধু যেটা। স্বাধীনতার পর কেটে গিয়েছে প্রায় 8 দশক। এই সময় বদলেছে সরকার, বদলেছে প্রশাসন, বদলেছে উন্নয়নের ভাষা। তবুও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের মানুষ এতদিন হেঁটেছেন শুধু কাদার ওপর দিয়েই। হঠাৎ নির্বাচনের আগে পিচ রাস্তা। স্থানীয়দের কথায় ভোটের আগে প্রতিশ্রুতি এসেছে বহুবার, ভোট মিটলেই সব ভোঁফা। কাগজে কলমে উন্নয়নের হিসাব থাকলেও বাস্তবে রয়ে গেছে কাদা আর ধুলো। বাপ ঠাকুরদার আমল থেকে একই কষ্ট বয়ে এনেছে একের পর এক প্রজন্ম। 75 বছরের এক ব্যক্তি জানালেন তার জীবদ্দশায় এই রাস্তা দেখে যেতে পারছেন। পরবর্তী প্রজন্মের জন্য তিনি যথেষ্ট খুশি। তা ছিল না, এবার উদ্বোধন হলো, পাকা রাস্তার কাজও শুরু হবে, তো এটা নিয়ে কি বলবেন? দীর্ঘ বছর পর এখানে পাকা রাস্তা হচ্ছে, এটা খুবই খুশির খবর। সমস্ত গ্রামবাসীর কাছে খুব আনন্দদায়ক জিনিস একটা। ঠিক আছে, দীর্ঘদিন ধরে যে কাঁচা রাস্তা আমরা ব্যবহার করে এসেছি, তাতে প্রচুর দুর্ভোগ আমরা ভোগ করেছি। হ্যাঁ, বর্ষার দিনগুলোতে মানে যাচ্ছাতে অবস্থা, মানে সাইকেল, মোটরসাইকেল বলে বিভিন্ন গাড়ি যেগুলো যাতায়াত করে তাদের খুবই অসুবিধা। যারা ডেলি লেবার, বাইরে থেকে যারা সবাই খড়গপুর কলাইখুনে কাজ করতে যায়, তারা সব এই রাস্তা ব্যবহার করে। যার দরুন তাদের বর্ষাকালগুলোতে এত হয়রানি ভোগ করতে হয় সেটা বলার বাইরে। ঠিক আছে, দীর্ঘ সময় পর একটা পাকা রাস্তা হচ্ছে, সর্বসাধারণ সবার জন্য খুবই ভালো, বিশেষ করে ওই শ্রমিকগুলোর জন্য যারা ডেলি লেবার খাটে, তাদের জন্য খুবই একটা আনন্দদায়ক জিনিস। তারা সুস্থভাবে যেতে আসতে পারবে। ভোট এলেই রাস্তা, জল, আলো, প্রশাসনের সব মনে পড়ে। ভোট না থাকলে প্রশাসনের আচরণ ধৃতরাষ্ট্রের মতো, ঘুম কুম্ভকর্ণের মতো। জনদুর্ভোগের কথা কারও মনে থাকে না। বিধায়ক প্রকল্পের ফিতে কাটেন, স্থানীয় মানুষজন খুশি হন। আজ ভালকিশোর লোধাপাড়ায় রাস্তার কাজ শুরু হওয়ার আশায় মুখে হাসি সবার। তবে এই গল্প শুধু উন্নয়নের নয়, এই গল্প প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, অবহেলা আর প্রজন্মের অপেক্ষার দলিল। প্রশ্ন একটাই, আজ যদি প্রশাসনের পক্ষে রাস্তা করা সম্ভব হয়, তবে এত বছর কেন সম্ভব হয়নি? তবে মন্দের ভালো, শুরু তো হলো। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।